হাই, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। এটাও কিন্তু ক্রিসমাস ডেতে পাওয়াই আরেকটা কেকের কাজ, কিন্তু ক্রিসমাস থিম কেক নয়, এটা একটা অন্য ধরনের কেক। নর্মালি বড়দিনের দিন কিন্তু ফ্রুট কেকের অর্ডারের সংখ্যাই বেশি হয়, কিন্তু ফ্রুট কেকের সাথে সাথে এবারে কিন্তু আমার আদার্স ক্রিম কেকেরও কনসেপ্টের কাজ ছিল। কেননা যে বছর কাস্টমাররা যেরকম নেয়, যাদের যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু আমাকে অর্ডার করলে আমি চেষ্টা করি সবাইকে তাদের পছন্দ মতো মন মতো কাজ করে দেওয়া। আমি এই কেকগুলো অনেক দিন আগেই বানানো, কিন্তু আমার এডিট করে ভয়েস ওভার করে তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না, কিন্তু আজকে আমি ফাইনালি সেটা করেই উঠলাম। চেষ্টা করছি যতটা তোমাদের সঙ্গে রেগুলার শেয়ার করা। আমার কাছে কিন্তু কেক অর্ডার দেওয়ার ব্যাপারটা হলো, তোমরা তোমাদের পছন্দ মতো থিম কনসেপ্ট কিন্তু আমাকে বলতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে পেন পেপারে ডিজাইন করেও তোমাদেরকে একটু কেক দিতে পারি, বা তোমরা আমাকে কিছু রেফারেন্স পিকচার দিলে সেখান থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করেও কিন্তু কনসেপ্টটা আমি তোমাদেরকে করে দিতে পারি। আমার কিন্তু অনেক কাস্টমারই এরকম আছে যে 2-3টে কেকের পিকচার অ্যাজ আ রেফারেন্স দেয়, সেখান থেকে বলে যে তুমি আমাকে এই কেকে এই কনসেপ্টটা দেবে, এই কেকের মতো এই কনসেপ্টটা দেবে, ওই কেকের মতো এই কনসেপ্টটা দেবে। এইরকম পুরো কনসেপ্টকে কম্বাইন করেও কিন্তু আমি কেক তৈরি করি। এতে কি তাতে হয় যে যে মানুষটি কেক নিচ্ছে তার নিজস্বতা হয়তো সে এক্সপ্লেন করার জন্য বা আমাকে বোঝানোর জন্য হয়তো অনেক সময় কেকের রেফারেন্সগুলো দেয়। 3-4টে কেকের রেফারেন্স নিয়ে যখন আমি সেটাকে কম্বাইন করে দিই, তখন সেটা তার জন্য কিন্তু পার্সোনাল কাস্টমাইজড কেক হয়ে যায়। এটাই কিন্তু আমরা মেনলি হোম বেকাররা করি, এটা আদার্স কেউ করে না। সেই রকম ভাবেই কিন্তু সবসময় কাজ হয়। আবার এরকমও হয় যে তুমি একটা কেক দিয়েই দিলে, বললে যে দিদি এক্স্যাক্ট আমার এই সেম টু সেম কেক দরকার। সেম টু সেম হয়তো সবসময় পসিবল হয় না, কারণ যে কেকটা তুমি দিচ্ছ তার হাতের কাজ এক ধরনের, আমার হাতের কাজ এক ধরনের, বিকজ হাতের কাজ তো কখনো সেম টু সেম হয় না। সো সেই ক্ষেত্রে হয় কি, তখন তুমি যে পার্টিকুলার দিচ্ছ সেই কেকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে মেনটেন করে করা। কালার কনসেপ্ট অনেক সময় সেম হয় না, বিকজ হয় কি যে ধরো সেম এক্স্যাক্ট কালারই আমি প্রথমবারে যেটা দিচ্ছি সেকেন্ড বারে সেম কালার নাও আসতে পারে। কেননা ওই কি পরিমাণে কালার মেশাচ্ছি, একটা লিকুইড কি পরিমাণে কি ড্রপ দিচ্ছি, সেইটা সবসময় এক্স্যাক্টলি সেম হয় না। প্লাস এটা সত্যি কথা, এটা অনেকেই জানে না যে আমাদের আশেপাশে টেম্পারেচার কীরকম রয়েছে, যে খুব ঠান্ডা রয়েছে না নর্মাল ঠান্ডা গরম রয়েছে, সকালে হালকা একটু গরম, বিকেলে একটু হালকা ঠান্ডা, এইসবের ওপর কিন্তু কেকের কালারও ডিপেন্ড করে। এটা কিন্তু একটা স্পাইডারম্যান থিমড কেক ছিল। এই কেকটা আমি আগেও করেছি বড় সাইজে, কিন্তু সেটারই একটা ছোট্ট আবার সেম রেপ্লিকা করেছি। কেমন হয়েছে